ছিলেন? চারজন। তাহলে বাকি 1,24,000-এর মধ্যে বাকি 1,23,996 জন এরা কি? এরা দিনী ক্ষমতার, এরা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন। চারজনের কথা আমি বলে দিই। 1 নম্বরে কে বলে? দুই নম্বর দাউদ আলাইহিস সালাম। 3 নম্বর ইউসুফ আলাইহিস সালাম। 4 নম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা জীবনের একটা পার্ট, তাই না? জীবনের একটা পার্টে তিনি কিছুটা সময় এই ক্ষমতার অধিকারী তিনি ছিলেন। তাহলে বাকি যে এই যে 1,23,996 জন এই রাসূল, নবী রাসূল, তারা কি ব্যর্থ? না। তাহলে আল্লাহ তাদেরকে কি জন্য পাঠিয়েছিলেন দুনিয়াতে? আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আকিমুদ্দিন, আকিমুত তাওহীদ, তোমরা তাওহীদ প্রতিষ্ঠা করো। তাহলে দুনিয়াতে এসে আমার এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আমরা সবাই প্রতিনিয়ত আমরা কি পড়ি? কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, আমরা এটা জিকির করি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তো বলি প্রতিদিন কমপক্ষে 100 বার, এগুলো আমরা বলার চেষ্টা করি। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জিকির করছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবিটা কি এটাকে আমরা বুঝি। দেখেন কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে জিকির করতে করতে আল্লাহ বলতে বলতে যে লোক জিকির করাচ্ছে তার যে লাভ দিয়ে ঘাড়ে চড়ে বসে, বুঝলে? স্টেজে থামাইছে পারে না, যে ওকে স্টেজ থেকে নামাই দিবে, পারে না। এগুলো 3-4 জন স্বেচ্ছাসেবক লাগবে ওকে সরাই দিবে। তাহলে জিকিরের পদ্ধতিটা কি? মানে এটা ফানাফিল্লাহ হয়ে গেছে, বুঝতে পারছেন? ফানাফিল্লাহ বোঝেন তো? ফানাফিল্লাহ মানে আল্লাহ থেকে হয়ে গেছে, মানে ও আর এখন মানুষ নাই, সে এখন আল্লাহর অংশ হয়ে গেছে। তাহলে তাওহীদ আর শিরক, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান আমাদের এই উপত্যকায়, আরব উপদ্বীপে বা সারা বিশ্বে শয়তানের মানুষ ইবাদত করবে, এইটা শয়তানের ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে। শয়তান নিরাশ হয়ে গেছে যে দুনিয়াতে মানুষ তার যে ইবাদত করবে এটা থেকে সে নিরাশ হয়ে গেছে। তবে সে কি করছে? সে তোমাদেরকে দিন থেকে, তোমাদেরকে আমল থেকে আস্তে 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 সরাই দিচ্ছে। তোমার সালাত থেকে তোমাকে বিরত রাখতে পারবে না শয়তান, কিন্তু তোমাকে এমন কাজ করবে যার কারণে তোমার সালাতটাই আল্লাহর কাছে পৌঁছবে না, কবুল হবে না। এই কাজটা কিন্তু শয়তান করে। আজকে আপনি সালাতে দাঁড়িয়ে 3 বার রুমাল ঠিক করবেন, আর 4 বার আপনি জামা ঠিক করবেন, আর 5 বার আপনি দেখবেন বডি বিয়ে সবকিছু ঠিক আছে কিনা, তাই না? এর নাম কি প্রকৃত সালাত? আপনি সালাতে দাঁড়াচ্ছেন আর দেখছেন আপনার আশপাশের মুসল্লি কি করে। আপনি সালাতে দাঁড়িয়ে আছেন আর আপনি ফ্যানের দিকে তাকাচ্ছেন, কত সুন্দর ফ্যান দেখা যায়, হ্যাঁ? আপনি সামনে দেখছেন যে আমাদের এখন তো মসজিদে সালাত আদায় করতে গেলে সালাতের খুশু বিনষ্ট হওয়ার জন্য যত ধরনের উপকরণ দরকার সেগুলি সব আছে, বুঝতে পারলেন? যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন, এই সব আলামতগুলির সবগুলি মসজিদে বিদ্যমান পাওয়া যায়, তাই না? পকেটে সুন্দর করে মোবাইলের রিংটোন বেজে ওঠে, সেখানে দেখা যায় যে হিন্দি ছবির কোনো বাজনা অথবা হিন্দি ছবির কোনো নায়িকার গান বেজে আসছে, আর আমি আপনি সালাত আদায় করছি। কি আশ্চর্য বুঝতে, তাই না? আমি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এমন বহু হাজি পাওয়া যাবে যে সমস্ত হাজিদের বাড়িতে তাদের শোকেছে আজকে বিভিন্ন ধরনের মূর্তি, ছবি, এগুলি শোভা পায়। মানে এগুলি কি জন্য রাখছে? এই ছেলেপেলে রাখছে, এগুলি দেখতে ভালো লাগে সেজন্য রাখছে। আর ছেলেপেলেকে এসে টাকা দেবে আপনার পকেটের টাকা দিয়ে, আজকে ছেলে মূর্তি কেনে আপনার পকেটের টাকা দিয়ে, আজকে ছেলে শিল্পী কাজ করে আপনার পকেটের টাকা দিয়ে, আপনার স্ত্রী, আপনার মেয়ে তারা আজকে ফ্যাশন করে গার্মেন্টসে যায়, ফ্যাশন করে তারা পার্টিতে যায়, ফ্যাশন করে তারা মার্কেটে যায়, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে আমি আপনি এই মুসলিম, তাই না? সুতরাং আপনাকে আমাকে অবশ্যই সাবধান হতে হবে। আমি মুসলিম হতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যে পথ, জাহান্নাম থেকে বাঁচার যে উপায়, এগুলি আমি আপনি কেউই গ্রহণ করি না, অথচ আমরা প্রত্যেকেই এগুলি চাই। এই জন্য জনক সালেফে সালেহিন তিনি বলছেন, তালাবুল জান্নাতে বিগাইরি আমালিন যুনুব জামবুন মিনাজ যুনুব। আমল ছাড়া জান্নাত এর আশা করা, জান্নাত অন্বেষণ করা, এটা হচ্ছে এক ধরনের পাপ। কারণ আমার আমল নাই, অথচ আমি জান্নাতে যেতে চাই, এগুলো আদৌ সম্ভব নয়। তালাবুশ শাফাআতি বিগাইরি ইত্তিবাইস সুন্নাহ গুরুর। আমি সুন্নাতের অনুসরণ করি না, অথচ আমি রাসূলের শাফাআত কামনা করি, এটা হলো
প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন আমি আপনি সেইভাবে চলতে পারি না, অথচ আমি চাই যে রাসূল যেন আমার জন্য শাফাআত করেন। এটা কি কোনোদিন হওয়া সম্ভব? এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। তাহলে আমার আপনার প্রথম যেটা দরকার সেটা হলো আমরা খালেস তাওহীদে বিশ্বাসী হব প্রত্যেকটি মানুষ। আজকে গণতন্ত্র নিয়ে ছেলেরা স্লোগান দেয়, তাই না? স্লোগান দিচ্ছে, অথচ এর মধ্যে কত শিরকি কাজ আছে, কত শিরকি বিষয় আছে, সেগুলি কিন্তু আমাদের মন মগজে এগুলি ঢোকে না। আমরা মনে করি যে ভোট দেওয়া এটা আমার নাগরিক অধিকার। আপনাকে অধিকার কে দিয়েছে? আপনাকে আমাকে অধিকার কে দিয়েছে? আল্লাহ তো দেননি, এই অধিকার ইসলাম তো দেননি। তাহলে আপনি এই নাগরিক অধিকার কার কাছ থেকে বলবেন? আচ্ছা বলুন তো, আমাদের বাংলাদেশের সংবিধানে যদি ভোট দেওয়াটা আমার নাগরিক অধিকার হয়, তাহলে বাংলাদেশে নিরাপদভাবে বসবাস করাটা এটা কি আমার পাওয়া নয়? তাহলে আমরা কি সেটা পাই? তাহলে আপনি আমি চেষ্টা করি, ঠিক আছে তোমাকে ভোটটা আমি দেবো, কিন্তু আমার দেশের নিরাপত্তা ব্যবস্থা তোমাকে জোরদার করতে হবে। আগে কইরা দেখো, তারপর তোমাকে আমি ভোট দেবো। আমরা পারি না বলতে? আমাদের দেশের প্রত্যেকটি মুসলমান তার এই যে আপনার এই এলাকা গার্মেন্টস এলাকা, তাই না? এখানে শিল্প এলাকা, তাহলে শিল্প এলাকা প্রত্যেকটি শিল্প মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য কি করে বলেন তো? আর ব্রাশ করবে তারও একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে, একটা ছবি দিয়ে একটা মহিলা আর একটা পুরুষ ওখানে ব্রাশ করছে অথবা দাঁত দেখাচ্ছে সুন্দর করে, এইটা আমাকে দিতে হবে, তাই না? আপনি জুতার অ্যাডভার্টাইজ দিবেন আর সেখানেও একজন মহিলার হাঁটু পর্যন্ত উলঙ্গ করে দেখাইতে হবে যে জুতা খুব ভালো দেখা যায়। আজিব, এই তো আমাদের মুসলিম, তাই না? এই আমার ইমানিত্ব, এই হচ্ছে আমাদের মুসলমানিত্ব। সুতরাং আপনাকে আমাকে বুঝে শুনে মুসলিম হওয়া দরকার। আপনার কোনটায় শিরক আছে, কোনটায় তাওহীদ আছে, এগুলি পার্থক্য করার জ্ঞান যদি না থাকে তাহলে প্রকৃতপক্ষে আমরা যথার্থ মুসলিম হতে পারবো না। সেজন্য বাংলাদেশে আমাদের যুব সংঘের কর্মীদেরকে প্রথম যেটা দরকার সেটা হলো খালেস তাওহীদে বিশ্বাসী হতে হবে। গণতন্ত্রের শেখ নাই আছে কিনা? এখানে বলা হয় যে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বমোট ক্ষমতার অধিকারী। তাহলে আল্লাহর সাথে গণতন্ত্রের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে না? তাহলে আপনি কিভাবে এটা বিশ্বাস করতে পারেন? গণতন্ত্র বলে যে অধিকাংশ রায় চূড়ান্ত, তাই না? কিন্তু কোরআন হাদিস কি বলে? না, যেটা হক সেটাই চূড়ান্ত। তাহলে আপনি আমি কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে। তাহলে আজকে অধিকাংশ মানুষ সংসদের রায় পাশ হয় কিভাবে? আপনার পক্ষে কি আছে যে ওই রায়ের পক্ষে যে আছেন সে হা বলল, তাহলে 20 জন হা বলল, আর বিপক্ষে যারা আছেন তারা না বলল, 2 জন না বলল, তাহলে কি হলো? এই সুদ পাশ হয়ে গেল, না সুদ চলবে বলা, তাই না? সুতরাং এইসব ধোঁকাবাজি এগুলি বন্ধ করতে হবে। সেগুলি বন্ধ কেমনি হবে? সেগুলি বন্ধ এমনি হবে না। আর আমাদের বন্ধ করার ওই রাজনীতিও আমাদের নয়। আমরা কি করি? আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে যেখানে শিরক আছে সেখান থেকে দূরে থাকতে হবে, যেখানে বেদাত আছে সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে, যেখানে সুন্নাত আছে সেটা আমাকে পালন করতে হবে, যেখানে তাওহীদ আছে সেখানে আমাকে সহযোগিতা করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। তাহলে বাংলাদেশ আলাদা যুব সংঘের আজকের সংগ্রাম, আজকের এই চেতনা, আজকের সংস্কার, এটাই হচ্ছে আমাদের মেইন সংস্কার। মানুষ যদি তাওহীদে না বোঝে, মানুষ নিজে মুসলিম, সে যদি প্রকৃত মুসলিমই না হয় তাহলে সে কি করে জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জন্যই এসেছিলেন মানুষকে যাতে প্রকৃত মুসলিম বানানো যায়। তিনি অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু আসেন নাই দুনিয়াতে। তিনি চান নাই যে তিনি সবচেয়ে বড় নেতা হবেন, এটা কিন্তু তিনি চান নাই। তাহলে মদিনা যাওয়ার আগেই কুরাইশদের সাথে আপোষ করে তিনি বলতেন, ঠিক আছে তাহলে আমাকে মদিনার এই মক্কার নেতৃত্ব তোমরা আমাকে দিয়ে দাও। তারপরে কি করতেন? আমি এখানে বসে কর্তৃত্ব চালাবো, সব মানুষ মুসলিম হয়ে যাবে। তাই কি তিনি করছেন? করেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সদল বলে নদীতে ডুবে মারা গেল, নীল নদী, তাহলে তারপরে ময়দান তো তার ফাঁকাই আছে, তাই না? ময়দান তো ফাঁকা, তিনি চাইলে তো সব ফিরে যেতে পারতেন, কিন্তু তিনি তো ফিরে আসেননি ওখানে। তিনি তো সেখান থেকে চলে গেলেন। তিনি তো বুঝতে পারতেন যে আমার তো ময়দান এখন ফাঁকা, আমি এখন ওখানে বসে ক্ষমতা নিয়ে আমরা চেষ্টা করছি দিন প্রতিষ্ঠা, কিন্তু মুসা আলাইহিস সালাম সেটা করেন। তাহলে বুঝতে হবে ক্ষমতায় গিয়ে সব কিছু করা যায় না, বরং আমাদের দরকার আমাদের প্রত্যেকটি মানুষকে প্রকৃত মুসলিম হওয়া দরকার।
খালেস তাওহীদে বিশ্বাসী হওয়া দরকার। 2 নাম্বার সুন্নতের পূর্ণ ইত্তেবা আছে না কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, সন্তুষ্টি অর্জন করা। তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি বলি যে আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাঁটতে বলছেন ওইভাবে হাঁটি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাইতেন আমি ওইভাবে খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পান করতেন ওইভাবে আমি পান করি না। আজকে এখানে যখন এই রাস্তা পার হবো আমরা, এখানে অনেকে বাদালিয়া থেকে আসতে হবে না, এই ইপিজেড থেকে রপ্তানি থেকে আমরা রাস্তা পার হচ্ছি, ওই সময় দেখছি এক লোকের দাঁড়িয়েও আছে, আবার বাংলাদেশে চাওয়া যাচ্ছে, তাই না? ট্র্যাডিশন এটা। এখন এটা একটা ট্র্যাডিশন। দাঁড়িয়ে তো ছেলে বলে খুব সুন্দর সাইজ করে রাখে, ফ্রেঞ্চ কাট উঠে গেছে। এখন অন্য স্টাইল। এখন খেলোয়াড়রা কিভাবে সুন্দর করে দাঁড়িয়ে রাখে, চুল রাখে, এগুলো স্টাইল করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, কিভাবে বলতেন, কিভাবে চলতেন, কিভাবে শুইতেন, কিভাবে ঘুমাতেন, এইগুলি অনুসরণ করার সময় মানুষের এখন নাই। আরো তো 1400 বছর আগের কথা, তাই না? সেজন্য রাসূলের সুন্নাত বাদ দিয়ে আজকে দেখবেন প্রত্যেকটি মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু গিলিটা যখন খায় তখন কিন্তু আমাদেরই খায়, তাই না? যদিও তাহলে মানুষের এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। বাংলাদেশের যুবসংঘ ট্র্যাডিশনের বিপরীতে চলে, মানে প্রচলিত ট্র্যাডিশনের বিপরীত চলে, যেটা প্রচলন আছে তার বিপরীতে চলে। কারণ আজকের সমাজে শতাধিক মানুষ, বলতে পারেন যে 99% জন মানুষ সুন্নাত পালন করে না, তাই না? কিন্তু বাংলাদেশ হালাত যুবসংঘের লোকেরা, ছেলেরা অবশ্যই তারা সুন্নতের পাবন্দ হয়, তারা সুন্নতের অনুসরণ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আপনি বাথরুমে যাবেন, কোন পা আগে যাবে, তাই না? বাথরুম থেকে বেরোবেন, কোন পা আগে বেরোবে? আমি মসজিদে প্রবেশ করবো, কোন পা আমার সামনে যাবে? আমি মসজিদ থেকে বের হবো, আমাকে কোন পা আগে বের হতে হবে? আমি জুতাটা পরিধান করবো, কিন্তু কোন পা আমার আগে ঢুকবে? আমি জুতাটা খুলবো, আমার কোন পা আগে খুলবে? আমি পোশাকটা গায়ে দেবো, কিন্তু আমার কোন দিক দিয়ে শুরু করতে হবে? এই সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তাই না? তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে আপনাকে সুন্নাত মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান। তাহলে সুন্নাতের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আর সুন্নাতের বিরোধিতা করলে ভালোবাসা পাওয়া যায় জাহান্নামে যেতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকারী তারা না। জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল আবা কারা? তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে, আমার বিরোধিতা করে, সেই আবার সেই জান্নাত। তাহলে আমরা জান্নাতি হতে চাই, আমরা পরকালীন জীবনে মুক্তি পেতে চাই, অথচ আমরা মুক্তির পথে কখনো চলি না। তার জন্য নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তারজি আলাল ইয়াবাস। তুমি মুক্তি পেতে চাও, কিন্তু মুক্তির পথে তুমি চলো না। শুনে রাখো হে মানুষ, তুমি শুকনো জায়গায় নৌকা চালাতে পারবে না। তাহলে আপনি জান্নাতে যেতে চান, আপনাকে জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে সুন্নাতপন্থী হতে হবে। যদি সুন্নাতপন্থী না হওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যায় না। যাবে না। রাসূল তো আপনাকে সকান লিমান গায়্যারা বাদি বলে তাড়িয়ে দেবেন, দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছো, তোমরা ব্যতিক্রম করেছো, তারা দূর হয়ে যাবে। তাহলে রাসূল তো তাড়াই দেবেন, তাই না? শাফাআত কে করবে? সুতরাং আপনাকে আমাকে অবশ্যই সুন্নাতের পাবন্দ হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সর্বদা জিহাদি জাজবা। আমার মনে, আপনার আমার মনে প্রতিটি মুহূর্তে জিহাদি মানসিকতা থাকতে হবে। আজকে শীতের সকালবেলা ভাই আমাকে ডাক দিয়েছে, জহির ভাই, আমরা বাসায় ছিলাম, পরে ডাক দিয়েছেন ফজরে, কিন্তু ঘুম তো আমার আগেই হয়ে গেছে। আমি উঠি করে যেহেতু 12টার পরে ঘুমাইছি, একটা অলসতা সরে চলে এসেছিল। তো এই সময় এই যে ওঠাটা, এটা কিন্তু সহজ নয়, তাই না? মানে কি চাই এখন আরো 1 ঘন্টা ঘুমাই, আরো কিছুটা সময় রেস্ট নেই, তারপরে ঘুমাই আস্তে আস্তে। কিন্তু মুমিন আযান হওয়ার পরে সে কি কখনো শুয়ে থাকতে পারে? পারে না।
শয়তানের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ, পরিবেশ প্রতিকূলতার বিরুদ্ধে আমাদের এই জিহাদি সংগ্রাম এটা আজীবন এটা অব্যাহত থাকতে হবে। যদি এটা থাকে তাহলেই আমরা প্রকৃত মুসলিম, তাহলেই আমরা আমাদের যুব সংঘের একজন প্রকৃত কর্মী হতে পারবো, তাই না? মাত ওয়ালাম ইয়াকসুল ওয়ালাম ওয়াহাদ্দিস নাফসাহু মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা গেল কিন্তু জিহাদ করলো না, কিংবা জিহাদের মানসিকতা এটা নিয়ত অন্তরে পোষণ করলো না, তাহলে সে জাহিলিয়াতের একটা শাখায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ, আমাদের অবস্থা যেন সেটা না হয়। আমরা জিহাদের প্রয়োজন হলে অবশ্যই ঝাঁপিয়ে যাবো, কিন্তু যতক্ষণ সরকার ডাক না দিবে, যতক্ষণ আমাদের নেতা কখনো না বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাব না। আজকে অনেক বলবে যে হ্যাঁ চলো আমরা জিহাদ করি, আবার অনেক বলবে চলো আমরা সরকারকে হটানোর জন্য আন্দোলন করি। এইসব কাজ বিশৃঙ্খলার নামান্তর, গাজাওয়াতুল হিন্দ। হ্যাঁ, গাজাওয়াতুল হিন্দ তো হয়ে গেছে, তারপর এখন মানুষ বলবে যে আমরা আবার করি, তাই না? আমরা আবার করি। আপনি ইতিহাস পড়ে দেখবেন, হাদিস কোরআন পড়ে দেখেন যে গাজাওয়াতুল হিন্দ যেটা হওয়ার কথা তো হয়ে গেছে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। আমরা যারা বলছি যে আমাদের মনে প্রতিটি মুহূর্তে প্রচলিত যেগুলি আছে, যে জিনিসগুলি আছে, এগুলির বিরুদ্ধে আমি আপনি সব সময় যেন মুজাহিদ হিসেবে থাকি। আল্লাহ বলছেন না, আল হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ ওয়ালাম ইয়ালামিল্লাহ আল্লাযীনা জাআউ মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করেছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানলেন না যে তোমাদের মধ্যে প্রকৃত মুজাহিদ কে এবং তোমাদের মধ্যে প্রকৃত ধৈর্যশীল কে। তাহলে আমি প্রকৃত মুজাহিদ মানে আমার নফসে আম্মারার বিরুদ্ধে আমি অবশ্যই জিহাদ করব, আমি এর বিরুদ্ধে অবশ্যই বিজয়ী হব। যাকাত দিতে গেলে এতগুলি টাকা দিয়ে দিতে হবে। 10 লাখ টাকায় কত টাকা? 10 লাখ টাকায় কত টাকা দিতে হবে? 25,000 টাকা। এতগুলি টাকা দিয়ে দেবো, তাহলে তো থাকবো কত? 9,75,000 টাকা থাকবে। 25,000 তো কমে গেল। শয়তান এই ওয়াসওয়াসা আপনার আমার মনে দিবে। মসজিদে কোনটা সামনে আসে, টাকা দিব কি দিব না, এই টাকা দিলে এটা থাকলে আমার যাতায়াত ভাড়াটা হয়ে যেত, দিব 10 টাকা 20 টাকা দিব, থাক পরে দিব। শয়তান আপনাকে বলতে পারবে এভাবে করে আপনাকে আমাকে প্রত্যেকটি মুহূর্তে আমার আপনার মানসিকতাটাকে চেঞ্জ করে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে। কত সুন্দর একটা মহিলা আমার সামনে দিয়ে যাচ্ছে, আর আল্লাহর সৃষ্টি এটা দেখে দিই, দেখছে তো দেখছে, একবার দাড়ি মাথার লোকগুলিও তাকাই যাবে, তাই না? পরিবেশ সবসময় আপনার আমার বিরুদ্ধে। আপনি বাংলাদেশে এখন চলতে গেলে যত বেশি হাই সোসাইটি তত বেশি অশ্লীলতা সেখানে আছে, বুঝতে পারলেন? বিশেষ করে আমি লক্ষ্য করি যে যখন ট্রেনের সাধারণ বগিতে মানে চড়ি তখন কিন্তু ভালো, কিন্তু যখন আপনি এসি বগিতে যাবেন, যখন আপনি এসি বাড়তে যাবেন, তখন দেখবেন যে ইমান রাখাটা কষ্ট, কারণ ওখানে তো সব মালালা পার্টিগুলো এগুলো। আপনি এসি বাদ দেন, আপনি যদি বিমানে চড়েন, ডোমেস্টিক এয়ারে যাবেন, যদি বিজনেস ক্লাসে কখনো ওঠেন, তাহলে দেখবেন যে আপনার ইমান থাকবে না। অবস্থাটা এতটাই ভয়াবহ, আমাদের বাংলাদেশের মানুষ সবার অনুকরণ প্রিয়। দেখবেন যে সেখানে যত বেপরদা মহিলা সেখানে আছে। খুব বেশি দূরে যাওয়া লাগবে না, ঢাকা এয়ারপোর্টে যেয়ে যদি আপনি কখনো কক্সবাজারে অথবা কখনো সিলেটে যান, তাহলে ওখানকার লাউঞ্জে বসলে আপনি দেখতে পারবেন অবস্থা। আমাদের দেশের মানুষ অথচ বিদেশিদেরকে হার বানিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? তাহলে মানুষকে এই যে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য, দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান কিন্তু তৎপর। তাহলে শয়তানের বিরুদ্ধে আপনারা আমার জিহাদ করা লাগবে না? এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের দরকার কাদেরকে? আমাদের দরকার যুবকদেরকে। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, তাদের পরেও কিছু মুআজ মুআব্বিস এদের মতো তরুণ দরকার হয়েছিল, যাদের মাধ্যমে বিজয় লাভ করেছে, তাই না? খালিদ বিন ওয়ালিদ দুঃখ করে দিয়ে বলতেন, সারাটা জীবন যুদ্ধ করলাম, এত যুদ্ধে আমি বিজয় লাভ করলাম, কিন্তু আমার ভাগ্যে শাহাদাতটা জোটে। সুবহানাল্লাহ। তাহলে খালিদ কি জান্নাতে যাবেন না? অবশ্যই যাবেন, কিন্তু শাহাদাতের মর্যাদা খালিদ শুনে তিনি মনে মনে প্রশ্ন করতেন, আমি যদি শহীদ হতাম তাহলে কতই না ভালো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে সব ধরনের খেদমত কিন্তু নেন। তাহলে খালিদকে দিয়ে প্রয়োজন ছিল দিনের খেদমত করার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খালিদকে দীর্ঘ হায়াত তিনি দান করেছেন, তাই না? সুতরাং আমরাও প্রত্যেকে চেষ্টা করবো আমরা প্রকৃত মুজাহিদ হতে পারি প্রত্যেকটি ক্ষেত্রে। আমি ইবাদতে, আমি বন্দেগীতে, আমি সংস্কৃতিতে, আমি সাহিত্যে, আমি আমার চলায়, আমি আমার গলায়, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের খেয়াল
যেটা বললাম, যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা খারাপ সেটা বর্জন করব। শয়তানের ব্যাপারে আপনাকে বাধা দিলেও আমরা কোনো কিছু ভয় করবো না, পরোয়া করবো না, আমরা অবশ্যই দিকে যাই। সর্বোপরি আমাদেরকে কি করতে হবে? সর্বোপরি কি করতে হবে? সবশেষে সর্বাবস্থায় আমরা আল্লাহর জন্য বিনীত হব। মনে থাকবে ইনশাআল্লাহ। সালাতে দাঁড়িয়ে আমাদের সব সময় যেন বিনয়ী ভাবটা থাকে যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আপনি চেয়ারম্যানের সামনে দাঁড়ান আদব সহকারে, আপনি মন্ত্রীর পাশে দাঁড়ান আপনি শ্রদ্ধা ভরে, আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে যখন যান সুন্দর কাপড়টা পরে যান, আপনি সেখানে দেখেন বোতামটা খোলা আছে কিনা বা পায়জামাটা ঠিক আছে কিনা, সবকিছু আমরা দেখি দেন। তাহলে প্রধানমন্ত্রী যিনি স্রষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পরিচালক, যিনি সারা পৃথিবীর যিনি পরিচালক, তার সামনে দাঁড়িয়ে আমরা বেয়াদবি করি, এটা কি আমাদের জন্য শোভনীয়? এটা শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো মালিক চান, তখন তিনি বললেন তাকবিল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করে এইভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে, তাই না? তাহলে সর্বাবস্থায় আমরা যেখানেই যাই, যেখানেই আমরা কাজ করি, সেখানেই আমার আপনার বিনয় নম্রতা এগুলো অবশ্যই থাকতে হবে। যদি বিনয় নম্রতা থাকে তাহলে সফলতা একালেও পাওয়া যাবে, সফলতা পরকালেও পাওয়া যাবে। যদি এই জিনিসটা না থাকে তাহলে আমরা কিন্তু আদৌ সফল হতে পারবো না। তাহলে কর্মীদের কয়টা গুণ? চারটা। এক নাম্বার খালেস তাওহীদের বিশ্বাস, মুখস্থ করবেন। এক নাম্বার। দুই নাম্বার সুন্নাতের পূর্ণ ইত্তেবা, সুন্নাতের পূর্ণ ইত্তেবা। সুন্নাত যেখানে আছে আমি সেখানে আছি, বেদাত যেখানে আছে সেখানে আছে। দেখেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে একদিন কিছু যুবক তারা গেছেন, গিয়ে বলছে সাহেব আমাদেরকে একটু পরামর্শ দেবেন। বলছে কি ব্যাপারে? তখন তারা বলছে যে আমরা কি করে আমাদের দেশে ইসলাম কায়েম করতে পারি। তখন তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তাকুম দাওলাতুল ইসলাম ফি জাসাদিক, তুমি ইসলামের এই আদর্শকে, ইসলামের এই সাম্রাজ্যকে তোমার দেহে কায়েম করো। তাকুম লাকুম ফি বিলাদিক, তাহলে তোমাদের দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। বুঝতে পারছেন? আমার এই 3.5 হাত বডিতে আমি ইসলামটাকে কায়েম করতে পারলাম না, অথচ আমরা সারা দেশে ইসলাম কায়েম করার জন্য আজকে ব্যস্ত হয়ে আছি, তাই না? তার প্রথম কি দরকার? নিজেকে বাঁচাও। আগে তুমি নিজেকে বাঁচাও, তারপর অন্যের চিন্তা করো। লঞ্চ ডুবে গেলে তখন যদি মনে করেন যে ভাই আবুল কালাম আব্দুল্লাহ সবাইকে নিয়ে একসাথে বেঁচে যাবো, ভুল হবে। কি করতে হবে? আগে নিরাপদ দূরত্বে যান, আপনি নিরাপদ হয়ে তারপরে দেখেন যে কোনটাকে বেশি তাড়াতাড়ি টেনে তোলা দরকার, তখন আপনি সাধ্যমতো একটা একটা করে টেনে তুলেন। যদি নিজেই বাঁচতে না পারেন তাহলে সবাই মিলে একসাথে ডুবে মারা যাবে, সম্ভব না বাঁচা। বুঝতে পারলেন? কারণ লঞ্চ যখন ডুবে যায় তখন প্রত্যেকটি মানুষ খড়কুটা হলেও এটা ধরে বাঁচতে চায়, তাহলে ও যে একজন পাবে অবলম্বন তখন তাকেই জড়াই ধরে, অথচ জড়াই ধরলে তো দুইজনই বলে। কিন্তু কি করা দরকার? হাত ধরতে হবে, হাত ধরে যতদূর সম্ভব টাইনে তুলে আমরা। তাহলে আগে আপনি আমি নিজে বাঁচি, আমি আপনি নিজে বাঁচলে তখন সমাজকে বাঁচানো যাবে। যদি নিজেরা মারা যায় সমাজ বাঁচবে? কখনোই বাঁচবে না। সুতরাং আগে আপনাকে আমাকে বাঁচতে হবে। ছোটখাটো বলে ইসলামের কোনো বিধানকে এগুলোকে তুচ্ছ করা আদৌ ভালো। ইসলামের প্রত্যেকটি বিধান এর মধ্যে কল্যাণ আছে। বুঝতে পারলেন? ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে কল্যাণ আছে। সুতরাং সেটা কোনোটাই ছোটখাটো নয়, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে আমাদের অনেক ভাইরা বলেন আর তোমরা ছোটখাটো বিষয় নিয়ে বলে আছো না, তোমরা বড় ইবাদত করো তাহলে এই ছোটখাটো বলে এমনি কেমন হবে? এটা উল্টা কথা। রাসূল কিন্তু এটা বলেননি। রাসূল সাহাবীকে পরামর্শ কি দিলেন? আগে সালাত আদায় করো, তারপরে তোমার মধ্যে যা ত্রুটি আছে বলে এমনি চলে যাবে, তাই না? যুবক সাহস করে রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। কি বলছে? রাসূলকে এসে বলছে আল্লাহ রাসূল জিনা করার অনুমতি দেন। সাহাবারা মারতে উদ্যত হয়েছে। রাসূল বললেন এই খাবে। ও কি বলছে আমি বলতে দাও। তাহলে রাসূলকে বাক স্বাধীনতা দেন নাই? কিন্তু আমাদের এখন কি সেটা হয়? আগে কণ্ঠ রোধ করো, আগে কণ্ঠ রোধ করো, এটা হলো আমাদের নীতি। সুতরাং আপনার আমার ব্যক্তি স্বাধীনতা এগুলি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। তাহলে রাসূল যুবকের কথা শুনলেন, এরপর পরামর্শ দিলেন, বাবা তুমি কার সাথে করবে? যদি সে তোমার মা হয় আর তোমার মার সাথে যদি অন্য কেউ করতে আসে তুমি কি সেটা রাজি হবে? তখন সে বলছে না, আমি এটা কখনোই সহ্য করবো না, আমি তাকে হত্যা করে ফেলবো। রাসূল একে একে সবার কথা বললেন, যদি তোমার বোন হয়, যদি তোমার খালা হয়, যদি তোমার মামি হয়, যদি তোমার চাচি হয়,
যদি তোমার ভাগ্নি হয়, যদি তোমার ভাতিজি হয়, তাহলে তুমি কি করবে? একই কথা যুবক বারবার বলছে। তখন রাসূল বললেন, তাহলে তুমি কার সাথে করবে? তখন সে বলল, রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন এগুলি থেকে ফিরে থাকতে পারি। তাহলে বুঝাইলেন রাসূল, বুঝে গেছে। আজকে আমাদের সমাজের যুবকরাও আজকে কিন্তু অবুঝ, ওরা বোঝে না। সুতরাং আপনি ওকে মেরে ফেললে কয় টাকা মারবেন? আজকে বিচারকরা বিচার ভুল করছে বলে, কোরআনের বিরুদ্ধে বিচার করছে বলে আপনি তাকে মেরে ফেলবেন। বাংলাদেশ চলবে কাকে দিয়ে, তাই না? তাহলে ওই বিচারক মগজ ধোলাই করতে হবে, ওকে বুঝাতে হবে। আপনি আমাদের শরীয়ত সিদ্ধ, আমাদের যেটা মানে কনস্টিটিউশন আছে তার সাথে সাংঘর্ষিক নয় এমন যতটা পারেন কোরআনের আলোকে আপনি বিচারটা করেন। আমরা কি বুঝতে পারি না? জি, অবশ্যই সম্ভব। বহু বিচারক এমন আছেন যেটা হক মনে করেন সেটাই ঠিক করেন। যেহেতু এখন দেশে আইন নেই, সুতরাং তিনি তো নিজে নিজে আইন পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই আইনের মধ্যে থেকে যতটা ভালো করা যায়, যতটা দ্রুত করা যায়, তাই যদি তিনি করেন, তাহলে সেটাকে আমাদের জন্য করলেন না। অথচ আমি আপনি বিচারকের মাথা কেটে দিলে তখন কি এটা সম্ভব হবে? কখনো সম্ভব হবে। সুতরাং আমরা মাথার পরিবর্তন চাই না, আমরা কি চাই? আমরা নীতির পরিবর্তন চাই, আমরা নেতার পরিবর্তন চাই। তাহলে আমার আপনার পরিবর্তন হবে নীতির, আমার আদর্শের, আমার সবকিছু পরিবর্তন হবে, আমি সুন্নাতের পাবন হব। সুতরাং আমাকে চেষ্টা করতে হবে। তার বলছে না, প্রথমত খালাস তাওহীদ বিশ্বাস, 2 নম্বর সুন্নাতের পূর্ণ ইত্তেবা, 3 নম্বর সর্বদা জিহাদি জাজবা, আমার মনে সর্বদা জিহাদি মানসিকতা এগুলো পোষণ করতে হবে। হ্যাঁ, আমি জিহাদের ময়দানে আছি, মুমিন তো সবসময় জিহাদ করে, তাই না? সুতরাং এটা আমাদেরকে পোষণ করতে হবে। 4 নম্বর কি বললাম? সর্বাবস্থায় আল্লাহর জন্য বিনীত হওয়া, সর্বাবস্থায় আল্লাহর জন্য বিনীত হওয়া। আপনি যদি পরিবারে অধৈর্য হন, সেখানে যদি নমনীয় না হন, আপনার ছেলেটা বেয়ারা হয়ে গেছে, হতেই তো পারে, তাই না? আজকের এখন সঙ্গদোষে নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার ছেলেটা আজকে বিপদে চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তাই বলে কি ছেলেকে ঘর থেকে বের করে দেবেন? সেটা তো হবে না। এখানে আপনাকে নম্রতা অবলম্বন করতে হবে। ছেলে বুঝতে পারে না, মেয়েটা বুঝতে পারেনি, সুতরাং তাকে বুঝিয়ে, তাকে আদব কায়দা শিখিয়ে আস্তে আস্তে তাকে পরিবর্তন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সমস্যা সুন্দর হবে, ইনশাআল্লাহ সংসারটা ভালো চলবে, ইনশাআল্লাহ চলবে। কিন্তু এখানে যদি আপনি অধৈর্য হন, এখানে যদি আপনি বিনয়ী না হতে পারেন, তাহলে কিন্তু সংসার ঠিক হবে। তাহলে এগুলি ছিল আমাদের কর্মীদের 4টা গুণ। এখন আমাদের সাথে কর্মীদের সম্পর্ক কেমন হবে? পরস্পর সম্পর্ক কেমন হবে? কর্মীদের পরস্পর সম্পর্ক কেমন হবে? দেখুন, আমরা অনেক সময় রিক্সায়, মোটরসাইকেলে, সাইকেলে চড়ে বিভিন্ন জায়গায় যাই, তাই না? ধরেন একটা সাইকেল, একটা সাইকেল আছে, সাইকেলের কয়টা চাকা? 2টা চাকা। এখন এই 2টা চাকা এমন এমন ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে, সেইগুলি যদি বিচ্ছিন্ন থাকে তাহলে সাইকেলটা চলে চলে না। বাল্টি কয় টাকা দাম? বাল্টি না, 2 টাকা 5 টাকা। একটা বাল্টির দাম হচ্ছে 2 টাকা, যেটা ঢুকে পানি দিতে হয়। তাহলে বাল্টিটা যদি সাইকেল না থাকে, সাইকেল থেকে চলবে? চলবে না। তাহলে সাইকেলের সব যন্ত্রাংশ যখন একসাথে থাকবে তখন তাকে একটা সাইকেল বলা যাবে, তাই না? কিন্তু একটা সামনের চাকাটা আছে, পিছনেরটা নাই, তাহলে কি আপনি যেতে পারবেন? গন্তব্যে চালাতে পারবেন? পারবেন না। সাইকেল সবই ঠিক আছে, কিন্তু সাইকেল প্যাডেল নাই, তাহলে সাইকেল চলবে? চলবে না। তার মানে সাইকেলের সাথে একটার সাথে আরেকটা যন্ত্রাংশ যুক্ত যখন থাকবে তখন সাইকেল কিন্তু একটা যানবাহন, তখন সাইকেল কিন্তু একটা শক্তি, তখন সাইকেল কিন্তু কাজে লাগে। আর যদি সাইকেলের পার্টসগুলি আলাদা আলাদা থাকে তাহলে ওকে যেমন সাইকেলও বলা যায় না, ওকে বরং বলা হয় সাইকেলের যন্ত্রাংশ। আর ওই দিয়ে কিন্তু আপনি কোনো কাজও করতে পারবেন না, পারবেন কি? কারণ ওটা কোনো সাইকেল না। তাহলে সাইকেল যদি কাজে লাগাইতে হয় তাহলে সাইকেলের সব যন্ত্রাংশগুলি যেভাবে ঠিকঠাক লাগানোর দরকার সেইভাবে ঠিকঠাক লাগানো লাগে, তাহলে কিন্তু সাইকেল দিয়ে কাজ করা যায়। সংগঠনের কর্মীরা কিন্তু এরকম, যদি একজনের সাথে আরেকজনের সংযোগ থাকে, যোগাযোগ থাকে, তাহলে এই কর্মীদের দিয়ে কাজ করা যায়। কিন্তু যদি বিচ্ছিন্ন থাকে তাহলে এটা কোনো কাজে লাগবে না। জনশক্তি তখনই হয় যখন জনগণ একসাথে থাকে, আর এই জনগণ যখন বিচ্ছিন্ন থাকে তখন কিন্তু কোনো কাজে লাগে না। 36শে জুলাইয়ের ঘটনা তো আমাদের সামনে, তাই না? এই সারা দেশে এত মানুষ, এর আগে সবাই ঢাকা শহরে ছিল না।
পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গা থেকে এসে তখন একটা বিপ্লব ঘটাইছে। তারা কি বোঝা যায়, একসাথে হলে এক জায়গায় থাকলে এটা একটা শক্তিতে পরিণত হয়, আর বিচ্ছিন্ন থাকলে এক এক করে মেরে ওকে ঠান্ডা করে দেয়, তাই না? ওই যে তিন চোরের এক মালিক তিন চোরকে মাইরে ঠান্ডা করলো কিভাবে? তিনজনকে আলাদা আলাদা করে নিয়ে জিজ্ঞেস করছে, এই তোমার তো আমার বাড়ির কাছে বাড়ি, তা তুমি আমার ক্ষেতের আখ চুরি করলে, এটা কি তোমার জন্য ঠিক হয়েছে? বলছে না ভাই, বলে তা তুই ভুল করলি কেন? ওকে মার দিয়েছে, দিয়ে তাড়াই দিয়েছে, আর কোনদিন এটা করবে। আর একজন রেডিকে বলছে, তুমি আমার আত্মীয়, তোর সাথে আমার আত্মীয়তা আছে, তা তোর তো দায়িত্ব আমার এই ক্ষেত্রে রক্ষা করা, তা তুই এটা করলি কেন? বলছে ভাই আসলে ভুলে গেছে, এটা বুঝতে পারছি। তা তুই ভুল করলি কেন? তুই যে ভবিষ্যতে আর না করবে সেই জন্য ওকে দিয়েছে, দিয়ে ওকে তাড়াইছে। এবার দুইটা গেল, কয়েকটা ডাকছে, এই আমার জমি রাখা নিয়ে গেল। তখন কি বলবে, খাইছে তো মতো হয়ে গেছে, ওকেও মারছে। তাহলে একটা লোক তিনজনকে মাইরে তাড়াইছে, তিনজন যদি একসাথে থাকতো তাহলে কি মারতে পারতো? পারতো না। সুতরাং আমি আপনি আজকে এই বিরোধী সমাজে আমাকে আপনাকে টিকে থাকতে হলে যে যাই বলো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য হচ্ছে একটা শক্তি, তাই না? একতাই বল, ইউনিটি ইজ স্ট্রং। তাহলে আপনাকে আমাকে একতা থাকতে হবে, তাহলে এটা দিয়ে কাজে লাগবে। যদি বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কাজে লাগবে না। একজন একজন করে আমাদের বিশেষ করে। সুতরাং ঐক্যবদ্ধ থাকাটাই আমাদের সংগঠন, এটাই আমাদের আন্দোলন। আমরা একতাবদ্ধ থাকতে চাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। সুতরাং আমরা সবাই একসাথে থাকবো। আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় দিয়েছে 1 ঘন্টা, সেজন্য বিস্তারিত বলার সুযোগ নাই। যদি কারো কাছে নোট থাকে লিখে নিতে পারেন। আমাদের প্রথম সম্পর্ক প্রায় ভাই ভাই কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো। 2 নম্বর, আমাদের সবার সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, তাই না? এক বন্ধুকে আরেক বন্ধুকে ছেড়ে যায় কখনো? ছেড়ে যায় না। এক বন্ধু আরেক বন্ধুর বিপদ আপদে সহযোগিতা করে না? অবশ্যই করে। অসুখ হলে হাসপাতালে কে নিয়ে যায়? বন্ধুই নিয়ে যায়, তাই না? বন্ধু বিপদে পড়লে কে সহযোগিতা করে? বন্ধুই করে। তাহলে আমরা কর্মীদের মধ্যে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, যাতে করে এটা কখনো ছুটে না যায়। 3 নম্বর, আমাদের প্রত্যেকের পারস্পরিক সহকর্মিতা, এটা আমার থাকতে হবে। ভাই বিপদে পড়েছে, পারলে টাকা দিয়ে সহযোগিতা করি, না পারলে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে সহযোগিতা করি। তাও যদি না পারে তাহলে তার কাছ থেকে টাকা নিয়ে আসে, ভাইকে একটা পরামর্শ দিই যে আপনি ওখানে গেলে কিছু টাকা পেতে পারেন, তাই না? এটা তো সহযোগিতা। আমরা এভাবে ভাইয়ের বিপদে আপদে, তার সুখে যেমন আমরা সুখী হব, তার দুঃখে তেমনি আমরা সাথী হব হিসাবে। 4 নম্বর, আমরা একে অপরের সহযোগী হব। আল্লাহ বলছেন না, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহযোগিতায় ততক্ষণ থাকেন, বান্দার সহযোগিতায় ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতা করে। তাহলে আমরা একে অপরের সহযোগিতা করলে অবশ্যই আমাদের মধ্যে সম্পর্ক বাড়বে, তাই না? ঈদ আসছে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার কর্মীকে আপনি 10 টাকা দিয়ে একটা গিফট দেন, পারেন না? এটা পারা যায় না? ইনশাআল্লাহ। তাহলে যাকে আমরা দেব সে কি আমাকে দেবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, পরস্পর মহব্বত বৃদ্ধি হবে। তাহলে আমরা চেষ্টা করব যাতে করে মহব্বত বৃদ্ধি হয়, আমরা সেই কাজটা করব, যাতে মহব্বত ছুটে যায়, এটা যেন আমরা না করি। 5 নম্বর, আমরা সবাই কল্যাণকামী হব। আমি অবশ্যই আব্দুল্লাহ আহমদের কল্যাণ চাই, যে না তার যাতে ভালো হয় আমি ওই কাজটা করব, তার যাতে অকল্যাণ হয় আমরা এটা করার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এই কাজটা করব না। হতে পারে কোনো ভাই কোনো ভুল করে ফেলতে পারে, তাহলে ভুলটা সংশোধনের জন্য আমরা তাকে ধরিয়ে দেবো। আমরা কখনো তার শত্রু হব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। 6 নম্বর বিষয় হলো আমরা সংশোধনকারী হব, যেটা আগেই বলে ফেললাম। আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়নায় কি দেখা যায়? আয়নায় চেহারা দেখা যায়। চেহারা আমরা কেন দেখি? চেহারা আমরা কেন দেখি? এখানে আমার কোনো ত্রুটি আছে কিনা, চুলটা ঠিক থাকলো কিনা, মুখে কোনো ময়লা আছে কিনা, অথবা আমার মুখটা লম্বা হয়ে গেল কিনা, এটা ঠিক করা দরকার। তাহলে এই জন্য আমরা আয়নার সামনে দাঁড়াই। আমার আপনার প্রত্যেকের আয়না হচ্ছে আমার আপনার ভাই, আমার আপনার কর্মীরা, এরা হচ্ছে আমাদের আয়না। তাহলে সে আমাকে বলে দেবে, স্যার আপনার এই কাজটা এইভাবে না বলে যদি এইভাবে বলতেন তাহলে ভালো হতো, আপনার কথাটা আমি কষ্ট পেয়ে গেছি, তাই না? তাহলে কাকে বলবে? সভাপতি বলবে, ভাই আপনি আমাকে এইভাবে না বলে যদি এইভাবে বলতেন তাহলে ভালো হতো।
তাহলে ভাই ভুল করে বলছে, আমার মনে কষ্ট হয়েছে, আমি যেটা তাকে বলে দিয়েছি, জীবন আর এই ভুলটা হবে না, তাই না? কিন্তু আপনি যদি এটা কবিদের মধ্যে নিয়ে বেড়ান, তাহলে এই ভাই মনে কষ্ট হবে যে আমাকে বলতে পারতো যে সবার সামনে আমাকে অপমান করলো কেন, তাই না? সুতরাং এটা একটা পরিবার, আপনি আমি প্রত্যেকের সম্মান মর্যাদা এগুলি আমরা বজায় রাখি। আমরা যদি আমার ছোট কর্মীকে অপমান করি, তাহলে সেও একদিন আমাকে অপমান করবে মৌকা বুঝে। সুতরাং আমাদের মধ্যে এই কাজটা যেন কখনো না হয়, ইনশাআল্লাহ। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। আমরা তাহলে এগুলি চেষ্টা করব, যেগুলিতে সম্পর্ক নষ্ট হয় সেগুলি আমরা 2-3 মিনিটে বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো গীবত, তহমত, কুফরি। বুঝা গেছে? গীবত করলে সম্পর্ক নষ্ট হয়, কারোর প্রতি অযথা অপবাদ দিলে সম্পর্ক নষ্ট হয়, একে অপরের মধ্যে শত্রুতা লাগানোর জন্য গোপন দোষ বললে সেটাতে কি হয়? চকল তৈরি হয়। 3টাই কবিরা করে, আমরা এগুলো থেকে বেঁচে থাকবো, সম্পর্ক নষ্ট হবে। 2 নম্বর অশালীন কথা বলা। যদি অশালীন কথা কেউ বলে, তাহলে সম্পর্ক বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও, ফাকুল লাহু কাওলান লাইয়িনা, তোমরা তার সাথে নম্রভাবে কথা বলো। কার সাথে? ফিরআউনের সাথে। ফিরআউনকে সম্রাট। এখানে 2টা শিক্ষা কর্মীদের জন্য। 1 নম্বর হলো নেতার সাথে কথাটা নম্রভাবে বলতে হয়, ঠিক আছে? এই আদরটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। উচ্চবাচ্য পত্র নেতার সামনে নেই, কারণ সে নেতা, সে আমার ছোট হতে পারে, কিন্তু নেতা তো সে যে কোনো গুণে অথবা যে কোনো পারদর্শিতার কারণে সে এমন নেতা হয়েছে। সুতরাং সে নেতার সাথে বেয়াদবি করাটা, তার সাথে উচ্চবাচ্য করা, এটা আমাদের জন্য সমীচীন নয়। আপনি কথা বলবেন ভদ্রভাবে বলেন, আপনি তার বিরোধিতা করবেন, শালীনতা বজায় রাখতে পারেন, কিন্তু অশালীন বজায় রাখবেন। একইভাবে নেতা ও কর্মীর সাথে শালীনতা বজায় রেখে কথা বলবেন, অবশ্যই তাকে সম্মান দিয়ে, তাকে ভদ্রতা সহকারে তার সাথে কথা বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো উদাহরণ পোষণ করা। আরে অর্থ সম্পাদক নাসিমের কাছে টাকা আছে, না জানো ওই এটা দিয়ে কি করবে, তাই না? এগুলো শয়তানি ওয়াসওয়াসা, ভিতরে খোঁচা দেয়, এ ওর কাছে টাকাগুলো আছে না, ওই দিয়ে কাজ করছে। পশ্চিম কালো যখন আপনি বিশ্বাস করবেন, আপনি একসাথে থাকতে পারবেন, কারণ এগুলো শয়তানি ওয়াসওয়াসা। আমি যদি তাকে বিশ্বাস নাই করি, তাহলে অর্থ সম্পদ তাকে আমি কেন বানাবো, তাই না? আমি যদি নাজমুস সাকিবকে বিশ্বাস করতে নাই পারি, তাহলে 1 লাখ টাকা দিয়ে ব্যাংকে জমা দিতে কেন বাড়াবো, তাই না? সুতরাং আমার বিশ্বাসের জায়গাটা অবশ্যই মজবুত হতে হবে, কিন্তু শয়তান যেন তাকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আপনার আমার তদারকি থাকবে, এটা থাকবে, তাই না? শয়তান বিভ্রান্ত করতে না পারে সেজন্য তদারকি থাকবে, কিন্তু আমার ভিতরে কুমন্ত্রণা, কখনো কুধারণা এগুলো পোষণ করা যাবে না। কারো পারিবারিক সমস্যা নিয়ে কানাঘুষা করা, এগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? এগুলো বন্ধ করতে হবে, এগুলি আমাদের মধ্যে অবশ্যই সম্পর্ক বিনষ্ট করবে। সুতরাং কুধারণা এগুলি থেকে আমরা দূরে থাকবো। আমরা ভাইয়ের কোনো ত্রুটি আমরা শুনতে পেলে সাধ্যমতো সেটাকে চাপানোর চেষ্টা করবো। আল্লাহ বলেন, রাসূল বলেননি, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি মুসলমানের একটা ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার ত্রুটিগুলি আল্লাহ গোপন রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আমরা কারোর প্রতি কুধারণা করবো না, এবং যদি কেউ কোনো খারাপ কিছু শুনতে পাই, আমরা তাকে সংশোধনের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তার দোষটা আমরা চাপানোর চেষ্টা করবো। ধরেন এই অডিয়েন্সে দাঁড়িয়ে সভাপতি কোনো কথা ভুল করে বলছে, ভুল বলে বলছে, আপনারা খুব কষ্ট পেয়েছে, এখানে হট্টগোল না করে অনুষ্ঠান শেষে তাকে বলেছে, ভাই আপনার কথাটা এইভাবে কেন বললেন আমাকে, তাই না? সুতরাং আমরা এভাবে চেষ্টা করবো, কারোর প্রতি আমরা জুলুম করবো না। যে কাজ করছে সে করেই যাচ্ছে, আর যে করছে না সে বগল বাজাচ্ছে, এটা যেন না হবে, হ্যাঁ? তাহলে এটা জুলুম হয়ে যাবে। সংগঠন হলে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার নাম হচ্ছে সংগঠন। তাহলে একজনের সবই করবে, একজনের জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, তাই না? প্রবাদ আছে না, একে সবই করে, আর একজনে কিছুই করে, এটা যেন না হয়। আমি অর্থ সম্পাদন করতে দায়িত্ব পালন করবো, আমি সাংগঠনিক সম্পাদক, আমি সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করবো, আমি দপ্তর সম্পাদক, যাবতীয় খাতাপত্র, ফাইলপত্র, যা কিছু আমার রেকর্ড পত্র আছে সবকিছু আমি সুন্দর করে সংরক্ষণ করবো, যাতে প্রয়োজনে কাজে লাগানো যায়, ঠিক আছে? এগুলি যার যারা দায়িত্ব সে সেটা পালন করবো ইনশাআল্লাহ। 6 নম্বর আমানতের খেয়ানত করা। কেউ যদি আমানতের খেয়ানত করে, তাহলে তাকে কেউ বিশ্বাস করে? বিশ্বাস করে। আমানতের খেয়ানত করাটা কবিরা গুনাহ। একেবারে কবর থেকে শুরু করে আসর পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে শাস্তি নিতে হবে, আর সবশেষে জাহান্নামে যেতে হবে, ঠিক আছে? জাহান্নামে যেতে হবে। সুতরাং আমানত আমরা কখনোই খেয়ানত করবো না। ওয়াদা ভঙ্গ করা। আসার কথা কয়টায়? এখানে আসার কথা কয়টায়? 6:30। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ভাইয়েরা নাস্তা করাতে হোটেল নিয়ে গেল, ফলে দেরি হয়ে গেল।
কারণ হোটেলের লোকবল কম ছিল, তারা সার্ভ করতে গিয়ে দেখা যাচ্ছে তারাই 20 মিনিট ওখানে আমাদের দিয়ে দিচ্ছে। যাই হোক, যে কোনো কারণে দেরি হয়ে গেছে, আমরা সাধ্যমতো এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করছি। 8 নম্বর, কাউকে আমরা অপমান করবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, অপমান করবো না, সম্মান দিয়ে কথা বলবো। আমাদের ভাই কে আব্দুল জব্বার আন্দোলনের কি সেক্রেটারি ঢাকা উত্তরের, তাহলে ভাই আমাদের সম্মানিত, আমরা ভাইকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করবো। ভাই সাইফুল ইসলাম নাবিক মানে সভাপতি, তাহলে সভাপতিকে সভাপতির মতো আমরা মর্যাদা দিব। কোন জায়গায় গিয়ে যদি সভাপতি বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির শিকার হয়, তাহলে আমরা কি সেখানে জনগণের সাথে যোগ দেবো? কি করবো? তাকে হেফাজত করার চেষ্টা করবো, তারপর তার সাথে যাওয়া হবে সেটা আমরা পরে ঠিক করবো, কিন্তু সেখানে তাৎক্ষণিকভাবে তাকে আমাদেরকে সেভ করতে হবে। 94 সালে নাজিরা বাজার মসজিদে মাদ্রাসাতুল হাদিসের সাথে নাজিরা বাজার মসজিদে আমি বক্তব্য দিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবার বিরুদ্ধে একেবারে নাম ধরে বলছে। এবার তো জনগণ এলাকার লোকজন খেপে গেছে। তখন একটা প্রতিকূল পরিবেশ, মৌলানা মুসলিম সেখানে আসে মসজিদের প্রতি, উনি যদি একটা দাবি বলে আপনার খাবার কি শুরু করছে, আমি দেখছি আমার সাথে কথা বলা যাবে, উনি এখানে চুপচাপ একটা বিড়ালের মতো বসে আছে। আর তখন সেই সময় ঢাকা জেলা যুব সংঘের সভাপতি হচ্ছেন আলহাজ আহসান ভাই। আহসান ভাই বললেন, এই আপনারা কি শুরু করছেন? আমার নেতা যা বলছে ঠিক বলেছে, আপনারা যা কিছু পারেন পরে দেখেন, ওনাকে ছেড়ে দেন। আহসানের বিরুদ্ধে সবাই লেগে গেল, আর এই দিক দিয়ে হাজির শরীফ আর কয়েকজন মিলে ওনাকে রিক্সা উঠিয়ে ওখানে পাঠিয়ে দিল। তাহলে এটা হচ্ছে কর্মীর বৈশিষ্ট্য। নেতা বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে, তাই না? তাকে অপমান করা, তাকে অন্যের হাতে ছেড়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব নয়, কারণ এটা কোনো কর্মীর কাজ না, আমরা এটা করবো না। কারণ তাকে হেফাজত করতে হবে, সেটা আমার নেতা, ভুল হতেই পারে, মানুষ ভুল করতে পারে, তাই না? সুতরাং যে কোনো পরিস্থিতি তাকে আমরা হেফাজত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নম্বর, সিদ্ধান্বেষণ করা। আগে তো গেছে, এটা দোষ বিপদ বলা, এই একই ব্যাপার। আমরা কাউকে উপহাস করবো না, কাউকে হেয় প্রতিপূর্ণ করবো না। আর ধোঁকা বা প্রতারণা, আল্লাহ রাসূল বলেন নাই যে ধোঁকা এবং প্রতারণা এগুলি হচ্ছে জাহান্নামী। যারা ধোঁকা দেয়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা জাহান্নামে যায়। আমাদের মধ্যে এই দোষ ত্রুটি এগুলি যেন না থাকে, আমরা এগুলি করবো না। হিংসা, অহংকার, পক্ষপাত, দুষ্ট আচরণ এবং কাউকে গালি দেওয়া, রাগ করা, একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, মনে যেন তারা মাথা। আমাদের এক জেলার সভাপতি আন্দোলনের, সে এরকম একটা তাবলিগি ইজতেমাতে আমাদের সোনামণির পরিচালক, জেলার পরিচালক, তাকে থাপ্পড় মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমরা কেউ চাকরি করি এখানে? আমরা তো চাকরি করি না। চাকরি করলে বস অনেক সময় অসম্মান আচরণ করতে পারে, কারণ ওখানে অপরচুনিটির ব্যবস্থা আছে, সেই জন্য অনেক মানুষ সেটা নীরবে মেনে নেয়। কিন্তু আমি সংগঠন করতে আসছি ফিসাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় সংগঠন করি, আমরা সবাই করবো, ভুল হতে পারে, তাহলে ভুলটা পরে সংশোধন করবো, কিন্তু তাকে আমি অসম্মান করবো এটা আমার কাজ নয়। তাহলে এই কাজগুলি আমরা ইনশাআল্লাহ এড়িয়ে চলবো। আমাদের পারস্পরিক সম্পর্ক, মহব্বত এগুলি ইনশাআল্লাহ বৃদ্ধি হবে। সংগঠন দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা এই ত্রুটিগুলি আমাদের মধ্যে থাকে, এগুলি আমরা পোষণ করি, শয়তান কিন্তু সুযোগ নেবে, তাই না? শয়তান সুযোগ নেবে, আর আস্তে আস্তে করে আমাদের এক একজন কর্মী ভাইদেরকে ভগাই দেবে, তখন সংগঠন দুর্বল হয়ে পড়বে। সুতরাং আমরা এই কাজগুলি করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা সবাই বাংলাদেশ আলাদা যুব সংঘের একজন প্রকৃত কর্মী হয়ে, আমরা আলাদা আন্দোলন বাংলাদেশের একজন একনিষ্ঠ কর্মী হয়ে আমরা আমাদের নিজেদেরকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।